কি একটা ভাগ্য আমার দেখেন, সুন্দরবন যাওয়া ছাড়াই আমি গোলপাতার ফল পেয়ে গেছি রাস্তার মধ্যেই। যেহেতু আমি এখন যশোরে আছি, তাই সুন্দরবন হাতের নাগালে হলেও আপনার ভাই আমাকে কেন জানি নিয়েই যেতে চায় না। তাই ওকে বারবার করে বলি যে এই গোলপাতার ফলটা আমি খাবো, আমাকে সুন্দরবনে নিয়ে চলো। আর এইদিকে তোমার জামাই এত কিপটা হয়ে গেছে, সে সুন্দরবন ছাড়াই আমাকে গোলপাতার ফল খাওয়াতে নিয়ে চলে আসছে যশোরের মধ্যেই। আর এই ফলগুলোর দাম যে এত কম হতে পারে আমি ভাবতেই পারিনি। তারা এক পিস 10 টাকা করে বিক্রি করছিল। যেহেতু আমি এটা ফার্স্ট টাইম আমার টেস্ট করা, তাই আমি দুইটা নিয়েছিলাম। আগে ট্রাই করে দেখতেছিলাম যে আসলে আমি এটা খেতে পারবো কিনা, এটা স্বাদ কেমন। ফেসবুকে আমি অনেক রিভিউ দেখেছি এটা খেতে নাকি অনেক বেশি মজা, অনেক টেস্টি, বাট আমি খাওয়ার পর আমার কাছে খুব একটা মজা লাগেনি। মানে এটার কোনো স্বাদই ছিল না, এমন জানি একটা পাইনসা টাইপের। মানে কোনো টক ঝাল মিষ্টি বলেন নোনথা বলেন কিছুই ছিল না। সবাই খাওয়ার পর বলে নাকি এটা তালের শ্বাসের মতো খেতে, কিন্তু আমার কাছে তো মনে হয় এটা তালের শ্বাসের এক অংশ পাইনি। মানে তালের শ্বাস খেতে কত মজা লাগে বলেন, মিষ্টি কত নরম, এটাও নরম ছিল বাট এটার কোনো স্বাদ ছিল না। জানি না কার কাছে কেমন লেগেছে, বাট আমার কাছে তো খুব একটা মজা লাগে। আর আমি এটা পেয়ে গেছিলাম যশোরের দোয়াটানাতে, ঠিক তার অপোজিট পাশেই। আপনারা চাইলে একটু খোঁজ করে নিতে পারেন।